গ্রামের বিয়েবাড়ি এভাবেই রাত থেকে শুরু হয়। রাতের আধারে ঝিলিমিলি আলোতে পূর্ণিল রঙে সাজানো হয় বিয়েবাড়ি। শহরের বিয়েবাড়িগুলো যেমন আমেজ ছাড়া চলে, গ্রামের চিত্র ঠিক উল্টো। গ্রামের বিয়েবাড়ির রাতে অনেক আমেজ থাকে। বিয়ে পরের দিন সকাল বা দুপুরে হলেও আমেজ শুরু হয় রাত থেকে। এভাবে বিভিন্ন আলোক ঝলকানিতে বিয়েবাড়ি থাকে সাজরাজ রব উৎসব মুখর। রাতের বেলা এভাবে সাজানো হয়ে থাকে বিয়েবাড়ির প্রতিটি স্থান, আনাচে কানাচে। অনেক দূর থেকে লাইটগুলোকে লাগানো হয়, বিভিন্ন রং বেরঙের লাইটগুলো। যে আমরা চলে যাচ্ছি বিয়েবাড়ির মেইন প্যান্ডেলে। প্যান্ডেলে এসেই দেখতে পেলাম বাচ্চা কাচ্চারাদের সাথে বড়রাও সাউন্ড বক্সে গান বাজিয়ে বসে আছে। এগুলো হচ্ছে সাউন্ড বক্সেরই মেশিনারিজ। এখানেই বসে থাকে অপারেটর এবং সাউন্ড বাজানো হয়, বিভিন্ন গান বাজানো হয়। এই যে দেখুন, যেখানে বর বসবে সেখানে সাজিয়ে বাচ্চারা বসে আছে এবং খেলা করছে। এটাই বিয়ে বাড়ির আনন্দ। গ্রামের বিয়ে মানেই আনন্দ, রাতভর আনন্দ, হই হল্লোড়, নাচ গান, আরো কত কি। ঘুম নেই যেন রাতে, ঘুমবিহীন রাত পার করে দেয় বিয়ের আগের দিন রাতটা। মানুষ বিভিন্ন কাজে ব্যস্ত থাকে। এই যে দেখুন, এখানে মশলা বাটার কাজ চলছে, আর এক পাশে বসে বসে গান শুনছে। শীতের রাত হলেও কারো কোনো শীত মনে হচ্ছে না। এই বুড়ো মানুষটি এত শীতের রাতেও মশলা বেটে যাচ্ছে। বিয়ের আমেজ বলে কথা। এই বিয়ের আমেজে আসলে কাজ করতে গেলে মনে হয় না যে রাতে শীত আছে। বিভিন্ন ধরনের মশলা নিয়ে এসে বসে আছে। এই মশলাগুলো সে একাই বেটে শেষ করে দিবে। এখানে কোনো যন্ত্রের ব্যবহার করা হয় না, সবগুলো হাতেই কাজ করা হয়। অন্য পাশে কাজ চলছে রান্না বান্না শুরু করার কাজ। এই যে হাঁড়িগুলো মাটির চুলো তৈরি করে বসিয়ে দেওয়া হয়েছে। এই চুলোগুলো হাতে তৈরি করা হয়েছে মাটি খনন করে। মানে বড় বড় ডেক যাকে বলা হয়, সেই ডেকগুলো এখানে বসিয়ে দিয়েছে এবং এখানে এটাকে প্রস্তুত করে নিচ্ছে রান্না বান্না করার জন্য। আসলে গ্রামের বিয়েগুলোতে রান্না বান্নার কাজ রাত থেকেই শুরু হয়ে যায়। রাতেই অর্ধেক কাজ গুছিয়ে রাখে যাতে দিনের বেলা খুব তাড়াতাড়ি শেষ করতে পারে। অন্য পাশে রেখে দিয়েছে মশলা। এই মশলাগুলো এখানে রেখে দিয়েছে আসলে এখনই রান্না বান্না করা হবে তার কারণে। এই যে আশেপাশে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের জিনিসপত্র, সবই রান্না বান্নার কাজের জন্য। সকাল হলেই শুরু হয়ে যায় আসল রান্নাবান্নার কাজ। রাতে কেটে কুটে রাখা মশলা, সবজি, মাংস সব কিছু দিয়েই সকালে বাবুর্চিরা রান্না শুরু করে দেয়, যেন মেহমানরা আসার আগেই সব কিছু শেষ করতে পারে। মেহমানরা আসা মতো সময় মতোই তাদেরকে খাবার পরিবেশন করতে পারে। দেখুন, সবকিছু প্রস্তুত করে রেখে এই যে রান্না বান্নাগুলো বসিয়ে দেওয়া হয়েছে। এই যে গরুর মাংস রান্না করা হচ্ছে। চেখে দেখেছেন যে সবকিছু ঠিক আছে কিনা? হ্যাঁ, সবকিছু ঠিক থাকায় কিছুক্ষণ পরেই তুলে ফেলবেন। আরো কয়েকটি চুলা আছে যেখানে আরো হরেক রকমের পদ রান্না করা হচ্ছে। যে মানুষজন দেখিয়ে দিচ্ছে
কে কোথায় কিভাবে কাজ করবে। আর একটু এগিয়ে গেলে দেখতে পাচ্ছি সবজি কেটে রেখে দিয়েছে, এটাকেও রান্না করা হবে। অন্যদিকে দেখতে পাচ্ছি অন্য আরেকটি দল পানি নিয়ে আসছে, যে পানি দিয়ে মেহমানদের হাত ধোয়া, খাওয়া ইত্যাদি কাজে ব্যবহার করা হবে। তো শহরে বোতলজাত পানি ব্যবহার করলেও গ্রামে এটা ব্যবহার করা হয় না, কারণ এখানে ডিপ টিউবওয়েলের অভাব নেই। এদিকে অন্য আরেকটি দল প্যান্ডেলের ভিতরে টেবিলগুলো প্রস্তুত করছে, এখানে মেহমানদের বসানোর জন্য। বরপক্ষ এবং স্থানীয়রা বসবে, গানের তালে তালে তারা কাজ করতে যাচ্ছে, তাদের কোনো ক্লান্তি নেই, উৎসাহের মধ্যে কাজ করে যাচ্ছে। প্রস্তুত হয়ে গেল এই প্যান্ডেল এবং টেবিলগুলো। অতিথিদের বসার জন্য তৈরি টেবিল এবং প্যান্ডেলগুলো দেখতে অসাধারণ লাগছে। এইদিকে সব কাজ শেষে সবাই পরামর্শ করে নিচ্ছে এই অনুষ্ঠানটি কিভাবে ভালোভাবে করা যায়। সব কাজ শেষ, চলে এসেছে বরযাত্রী। সবাই দাঁড়িয়ে আছে তাদেরকে অভ্যর্থনা জানানোর জন্য। যে ফিতা আটকিয়ে রেখেছে, এই যে মুরব্বী কথা বলছে তাদের সাথে, কিভাবে কোন উপায়ে ভিতরে ঢুকে যাওয়া যায়, তাদের মধ্যে কথোপকথন চলছে। কথোপকথন চলেই চলছে। শেষমেশ সব ঠিক হলে বর চলে এসেছে, বরের সাথেও কথা হচ্ছে কোন উপায়ে তিনি ভিতরে ঢুকতে পারেন, সেই কথাই চলছে। কথোপকথন মনে হচ্ছে শেষের দিকে, এখনই বর ভিতরে ঢুকবে, কিন্তু ওই দিকের লোকজনগুলো ঢুকতে দিতে যাচ্ছে না। তাদের একটা দাবি ছিল, তা পূরণ করে দিয়েছে, এখনই তাকে ফিতা কাটতে দেওয়া হবে। ফিতা কাটার পরে তিনি ভিতরে ঢুকে যেতে পারবেন। যে মিষ্টি খাওয়ানো হচ্ছে, ফিতা কাটা হয়ে গেছে, এখন তিনি ভিতরে ঢুকে যাবেন। এই যে কত আনন্দ, ফুর্তি, মজাই আলাদা, দেখে প্রাণ জুড়িয়ে যায়। এখানেও চলছে কনেপক্ষের দাবি আদায়ের লড়াই। সরকারের কাছে আবেদন করতে এদিকে সব আনুষ্ঠানিকতা শেষে খাবার রেডি হচ্ছে, অতিথিকে আপ্যায়ন করা হবে। হরেক রকমের খাবার তৈরি হয়েছে অতিথিদের আপ্যায়ন করার জন্য। এই যে অতিথিরা বসে পড়েছেন দুপুরে খাবার গ্রহণ করার জন্য, অধীর আগ্রহে বসে আছেন খাবারগুলো কখন সামনে আসবে। খাবারগুলো চলে এসেছে, সার্ভ করে দেওয়া হচ্ছে। সবাই খুশি মনে খাবার গ্রহণ করছে। এখানে কনে পক্ষ, বর পক্ষ সবাই একসাথে বসে খাবার খাচ্ছে।
এরপরে চলে এলাম বরের কাছে। তাকে খাবার দেয়া হয়েছে। বর বসে আছে খাবার গ্রহণ করার জন্য। কিছু আনুষ্ঠানিকতা শেষে তারা খাবার গ্রহণ করতে শুরু করে দিয়েছে। তাদের জন্য সাজানো প্লেটে তৈরি করা খাবার তারা ভাগ করে খেয়ে নিচ্ছে, কারণ তাদেরকে বড় একটা প্লেটে করে খাবার পরিবেশন করা হয়েছে। অনেক রকমের খাবার, বিভিন্ন ধরনের মাছ, মাংস, ভর্তা, আরো কত কি। সকল আনুষ্ঠানিকতা শেষে এবার বিদায় দেওয়ার পালা। ভাই, মা, বাবা এসেছে বোন, মেয়েকে বিদায় দেওয়ার জন্য। দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বিদায় দিয়ে দিল।